আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে স্টোরি টাইম ব্লগ, ফ্রেন্ডের সাথে মিট আপ ট্যুর ব্লগ। এটা হচ্ছে আপনাদের মনে হইতেছে, আমার যতটুকু মনে হয় ওই যে বৈশাখী মেলায় যায় না, কোন জায়গায় জানি ভুলে গেছি, ওই জায়গায় ঘুরতে গেছে। আরেকটা হইতেছে ওই যে নামটা হইতেছে উত্তরা কি জানি, ওই জায়গায় পার্ক আছে, ওই পার্কে, ওই জায়গায় লেকের পাশে সুন্দর করে বিদেশি মডেলে পার্ক তৈরি করছে, পার্কে ঘুরতে গেছে। আর পাহাড় আছে, মানে সব সিচুয়েশন এক জায়গায় রাখতে চায়, সব ধরনের, যাতে নদী পায়, পাহাড় পায়, সব দৃশ্য একসাথে। রোদ দেখতেছে ঢাকার শহরে বাড়ি আর বাড়ি, পাথরের শহর, পিছন দেওয়া হচ্ছে যার লোকালিটির মানুষ ঘোরাফেরা করে বিদায়। আর ব্যাগ নিয়ে গেছিলাম, আমার শিওর মনে নেই, ওরা মনে হয় কুরবানির আগে গেছে, ওই যে ক্লাসের পরে গেছে, এরকম হতে পারে, শিওর আইডিয়া নাই। ওই যে লেক দেখতেছেন না, যে এটা লেক কয়, এটা কী লেক জানি কয়, বুঝলে গেছে। ওটার পাশে আবার রেলিং করে দিয়েছে, যাতে অনেকে তো সাঁতার পারে না, সেই জন্য যাতে সমস্যা না হয়। এটা মনে হয় কোনো এমনি ইমেজ, জানি না, এই জায়গা চিনলে কমেন্টে জানাবেন। আর এই দেখেন সব কিছু সম্ভব, যে কোনো টেক্সট দিয়ে ইমেজ তৈরি করতে পারবেন, কারো ইমেজ দিয়ে বলবেন যে এরকম চেহারাটা এরকম একটা চেহারার সাথে অ্যাটাচ করে দাও, তো তার মতো করে সে বানাই দেবে, এবং ওদের পুরো আপনি বিশ্বাসযোগ্য মনে হবে, এরকম করে তৈরি করবো। আর কুরবানি চলে গেছে সামনে, আরও ঈদ আসতেছে, এক ঈদ থেকে আরেক ঈদ আসবই, কিন্তু পরিবর্তন নিয়ে আসতে হবে। আর ব্রেকিং নিউজ, অনেক ব্রেকিং নিউজ চলে গেছে, আগে পরে অনেক ব্রেকিং নিউজ। কয়েকদিন আগে কী হলো, আগে আমরা কী করতাম, আকাশ দিয়া যখন বিমান যাইতাম তার পিছনে যাইতাম, গেলে কী হতো, মনে করতাম যে সেখানে যে জায়গায় নামবো আমি দৌড়ে সে জায়গায় যেতে পারবো। কিন্তু এখন সিচুয়েশন, যেটা আমরা ওই সময় চিন্তা করছি সেটা বাস্তবে ঘটতেছে। এটা অনেক কারণে হয়, আল্লাহ চাইছে সেই জন্যই হয়েছে, ওই বিমান বিধ্বংস হয়েছে। এর আগে চিন্তা করতাম যে আমার সামনে যদি বিমানটা পড়তো তাহলে কেমনে কী হতো। তো বিমানে কি করা লাগে, ফুয়েল নিয়ে যাওয়া লাগে, কারণ আকাশে কিন্তু নিচের সাথে কোনো কানেকশন নাই, কারেন্টের লাইন নেই, কিচ্ছু নাই। এখন প্রচুর ফুয়েল নিয়ে যাওয়া লাগে। এখন বিমানে আপনারা কোন ধরনের তেল ব্যবহার করতে বলেন তো, বিমানের জন্য নির্দিষ্ট তেল আছে, ফুয়েল কী ধরনের নাম জানি না, প্রচুর ফুয়েল নিয়ে যাওয়া লাগে, কারণ ওইটা অনেক দূর পর্যন্ত যায়, বা মেশিন চলতে তো অন্য কিছু লাগে না, তেলই তো লাগে। তখন তো তেল মানি গিয়েছে H2O, H2O, এটা হইতেছে একটা পানিশ, আপনারা হইতেছে বৈজ্ঞানিক সংকেত। যদি আপনারা টুটা বাদ দিয়ে দেন তাহলে এটা কী হয়, এটা হয়ে যায় একটা তেলের নাম। তার মানে এই কিয়ামতের দিন আল্লাহ এই এইচ যে নাম আছে এরা সরাই দেব, তাহলে কী হবো, পানিতে আগুন ধরে যাব, মানে তেলে আগুন ধরে, এলো কথা, বাস্তবতা। এখন প্লেন যখন পড়ে তখন আগুন ধরে কেন, আপনারা কইতে পারেন, আগুন ধরে একটা সংঘর্ষ হয়েছে, আর নিচে যখন নামে তখন তেল তো থাকে প্রচুর, ওই তেলেই, আর যেই মেশিন আছে কারেন্ট থেকেও তো আগুন ধরে, মানে আগুন এমন একটা জিনিস যে কোনো থেকে, যে কোনো কিছু থেকে ধরা সম্ভব। এই দুর্ঘটনা হয়ে কত বড় একটা ঘটনা ঘটে গেল, এটা আমাদের আরও সচেতন, আরও স্ট্রেট হওয়া দরকার। শক্তি যে জায়গায় আমরা হইতেছে দুর্বলতা দেখবো, সে জায়গায় আমাদের রুখে দাঁড়াইতে হইব, এবং সেই দুর্বলতা যাতে ঠিক হয়, পরবর্তীতে যাতে, পরবর্তী বলতে কি, যাতে দুর্যোগ না হয়, সেই মানে শক্ত হইতে হবে। কিন্তু শক্ত আর আমরা একত্ব বোধ নাই, যেমন এই একটা খারাপ কাজ একত্ব বোধ এরা নির্মূল করা, কিন্তু আমরা যে দেখা না দেখা ইয়া হয়ে যায়, এটা সবাই চলতেছে নিজের ক্যারিয়ার গড়ার জন্য ব্যস্ত, এটা কেউ আমরা নজর দিই না। তো এক সময় আসছে পরিবর্তন আসার, পরিবর্তন করার, আর সিচুয়েশন এরকমই হয়ে যাচ্ছে। এই যে বিমান দেখতাম, বিমান বানাইতাম, অনেক সময় ছোটো সময় আমরা টিভিতে দেখছি, অনেক সময় হয় নাই যে বিমান চুহে দেখছি, ওই যে শিশু পার্কে একটা আছে, মনে আছে তো, ওইটাই। আর বিমানবন্দরে যাওয়া হয়নি, তখন প্লাবান তো অনেক আপডেটস, আর ঘোরাঘুরি এখন কোন টপিক থেকে কোন টপিকে যাইতেছি, কিন্তু এটা প্রচুর লং হবে, প্রায় হাফ টাইম বলতে কি 1 আওয়ার, মিস্টার বিটসের মতো 1 ঘন্টার চ্যালেঞ্জ, 1 ঘন্টার কন্টেন্ট। হালকা পাতলা 2টা বানাইছি। আর আগের ঘটনার বা আগের ব্লগটা কিছুটা ইন্টারেস্টিং হয়েছিল, কিন্তু এডিটিং অনেক লিমিটেশন, এডিটিংয়ের কিছুই নাই। আর ভালো পানির থেকেই কিন্তু এই ঢাকাটা
তৈরি হয়েছে কেন? ঢাকাটা তৈরি হয়েছে বুড়িগঙ্গার নদীর তীরে। আগে পানি অনেক গুরুত্ব মনে করতো মানুষ এবং পানির অনেক গুরুত্ব দিত। পানি না ছাড়া অনেক কিছু আমরা চিন্তা করতে পারতাম না। এখন মানুষের এগুলো চিন্তা করে না। জায়গা পাইছে পানির অতটা চিন্তা না করলেন তো বড় বড় মেশিনপত্র বাইর হয়েছে না, ওই যে মাদি খুঁড়লে তো পানি, ওই চিন্তা করে এখন আর পানির কেউ ধার ধারে না, যে যার মতো বাড়িঘর করতেছে পানির লেক মেঘ বন্ধ করে। এর কারণে কিন্তু বেশি বৃষ্টি হলে ঢাকার শহরে পানি জমে যায়। আর আপনারা এআই রে যাই বলবেন এআই তৈরি করবো। আর এরকম অনেক দুর্ঘটনা, ট্রেনে আগে বেশি দুর্ঘটনা ঘটতো, ট্রেনের মানুষে রিস্ক নিয়ে ছাদে উঠতো, কারণ ওই যে যাওয়া লাগবো টাইম সময়, ঈদের সময় বেশি ট্রেনে যাইতেও কি জানো প্রচুর মানুষ যাওয়া যায়, কোনো নিয়ম ধার ধারে না। ট্রেনে তো কোনো নিয়ম মানে না। আগে ট্রেনের অনেক দুর্নাম ছিল, কিন্তু এখন কিছু ঠিক হয়েছে নাকি, আরও যদি কঠোরতা নিয়ে আসতে পারে তাহলে ঠিক হবে। কিন্তু বাসের কিন্তু নিয়ম আছে, রোড পারমিট বা অনেক জিনিস, কিন্তু এগুলো ঘুষ ঠুসের কারণে এগুলাও চালায় যাওয়া যায়। এই কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে। যেমন আমারই কী কমু বলার মতো না। যেমন আমরা যা এরকম একটা জিনিস চিন্তা করি যে হয়তো আজকে যাইতে হবো মানে আজকে যাইতে হবো, কেন অন্য কিছু আমরা চিন্তা করি না। এর কারণে কিন্তু বেশি তাড়াহুড়া বা সিচুয়েশন না বুঝা দৌড়া ঝাপটানো এইসব কারণ অনেক দুর্ঘটনা ঘটে, রিয়েল প্রমাণ, ঠিক আছে? ওইগুলো আপনারা বুঝবেন আর অনেক কিছু চিন্তা করবেন, আপডেট চিন্তা করবেন যে ওটা করলাম আর কি ভালো হইব নাকি সমস্যা হইতে পারে, এই জিনিসগুলো বেশি মাথায় রাখবেন। ফ্রেন্ড সার্কেলের সাথে এগুলো টেক্সট আকারে কথাবার্তা আর অনেক কিছু ঘটতেছে, এই কয়েকদিন অনেক কিছু ঘটছে আর পরীক্ষা চলতেছে, অনেক কিছু রিভিল করার মতো নাই। আর এই আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছিলাম বা টিএসসি গেছিলাম, মনে পড়ছে? টিএসসি ফুটেজগুলো আসলে দেখাতে পারবো। আমরা হইতেছে বাসের জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু এখন কী করে যদি কোনো টিচার্স যেমন শিক্ষক যে মানে নামায় দেওয়া যায় না, যেমন অনেক প্রতিষ্ঠান আছে তাদের নিজস্ব গাড়ির ব্যবস্থা আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, কারণ এই জায়গা থেকে প্রচুর স্টুডেন্ট অনেক জেলা থেকে বিভাগ থেকে আসে এবং ওই জায়গায় হলের ব্যবস্থা অনেক লিমিটেড, মানে হল দিতে হইলে অনেক সুবিধাও দিতে হইব, তারে ক্যান্টিন দিতে হইব, তারে অন্য অন্য ব্যবস্থার সুযোগ দিতে হইব, কিন্তু এতজন স্টুডেন্টের তারা দায়িত্ব নিতে পারে না দেখে গাড়ির ব্যবস্থা করে, তারা তো বাসা থেকে আসতে পারে। ক্যান্টিন সবার জন্য থাকে যে সবাই থাকতে পারবো, কিন্তু তা অনেকে আসে না ফ্যামিলি যে না এতজনের মধ্যে থাকবো না, অনেক চিন্তা ভাবনা, তখন গাড়িগুলা প্রত্যেকটা জায়গায় দূরে দূরে দিয়ে দিলে কী করে, এখন মনে করেন এই যাত্রী নামায় আসলো বা হইতেছে কলেজ ছুটি হয়েছে, ভার্সিটি ছুটি হয়েছে, ইউনিভার্সিটি যেটাই মনে করেন, এখন যাত্রী নামায় এখন যাইবো, কারণ তো এত বড় গাড়ি যে জায়গা থেকে যাত্রী নামায় সে জায়গার থেকে রাখা সম্ভব নয়, সে জায়গায় এন্ট্রি দেওয়া লাগে, গাড়ি কি ঠিক মতো আসছে নাকি, ওই জায়গায় যে আবার অবজেকশন আছে। এটাই এখন যখন যাইবো তখন খালি গেলে তাদের মনে হয় যে কারোর যাত্রী নিয়ে যায়, আমার অনেক তাড়াহুড়া করে ছাত্রগণ নামাই দিচ্ছে, আমাদের তো নির্দিষ্ট কোনো টাইম নেই কখন বাস যায় বেরাইতে হইব, আমি দেরি করে যাই, তখন লোকাল যে যাত্রীগুলো আছে উঠায়, সব স্টপে যে দাঁড়ায় লোকালিটিতে উঠায়। আর আমাদের যেখানে যাইতে হইব ওই বাসটাও ওদিকেই যাইব। আমরা টিএসসিতে যাবো কি লিগে বই কিনতে, কি বই কিনতে আমাকে পলিটেকনিক্যালের বই আছে এটি কিনতে হবে, এটি লোকাল যেই দোকানগুলো এগুলো বেচে না, কলেজের নিজস্ব লাইব্রেরি থাকে বা নিজের আশেপাশে দোকানে বেচতে পারি, খোঁজখবর নিলে পাওয়া যায়, কিন্তু অত ঝামেলা কী করবো, আমরা যাবো যে কথাবার্তা করে নিয়ে আমো বই নিয়ে আমো এবং কম টাকায় নিয়ে আসবো, এগুলো আমাকে চিন্তা। এখন পাইছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ভাইয়ের লগে যাম, ওই ভাইয়ের তো আগে ব্লগ দেখতে পারেন বা আগে অনেক জায়গায় বলছি, এখন অনেকটা কী করে, অনেক এরকম আছে মনে করেন মানুষের সাথে অনেক ফ্রি রিল্যাক্স, মানুষের সব দিয়ে দিব, কিন্তু যখন তার সাথে ক্লোজ হইবেন তখন আপনারা ছোটো করে আপনার অন্যজনরে বাহবা দিব, ওরকম অনেকজন থাকে, সেও এরকম। যেমন মনে করেন একজন এক জায়গায় বাসে উঠবেন, এই তুমি ইয়া করলা কি লেগে, কিন্তু বেশি হেল্প কিন্তু আপনি তার কাছে তার লাগেন, বেশি উপকারে আসেন এরকম। সে বাস থামাইব না, আমার মনে হচ্ছে থামাই কী করুম আমি, নির্দিষ্ট যে বাসের কোম্পানির নাম থাকে, নাম দেখলে বোঝা যায় এটা কই যাবো, কিন্তু ওই লাইনে যে বাসগুলো আছে সেই বাসগুলো কই যাবো জানি, কিন্তু এইটাই একমাত্র আমরা বই কিনতে যাবো, মাথায় আসছিল বই কিনা, তারপর মাথায় আসছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় ওদিকে তখন বাস যেতেছিল, তখন যাই কই কি ভাই আপনারা কি যাবেন কি জানি কয় নামটা ভুলে গেছি, ওই জায়গায় ওই মানে এক সেতু দিয়ে উঠলে মানে ওটা কী বলে ফ্লাইওভার, এটা হলো ওভারব্রিজ, এই নামটা আগে গুলাই ফেলতাম। ওভারব্রিজ হইতেছে মানুষ পারাপারের জায়গা, বড় হইলে কিছু অনেক কিছু আপনারা এরকম কথা তালে ভুল হয়, কথার নাম লতাপাতা, কথায় ভুল থাকে।
ওটা হইতেছে ফ্লাইওভার, একটা ওভার ব্রিজ। এটাই ফ্লাইওভার দিয়া নামলেই ওই কি জানি কয় জায়গার থেকে আর ভিতরে যায়। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস পাইছি, মানে বর্তমানে বাসগুলা আগের মডেল থেকে কিছুটা আপডেট আসছে, নতুন নতুন অনেক সুযোগ সুবিধা দেয়। এটাই পরে গেলাম, এখন যে বৃষ্টি নামতেছে ফুটেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। ঘটনা কইতাছে কি লেগে, আমার এই যে ফুটেজগুলো না, এগুলো সেম ফুটেজ আমার কাছে অনেক লিমিটেশন আছে। অন্য ফুটেজেস করি না, যা পাই তাই দিয়ে বানাই। কারণ এগুলো পুরাটাই ব্লার হবে, কিন্তু কথাগুলো ইম্পর্টেন্স, কথাগুলোর গুরুত্ব আছে এবং কথাগুলো আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। লেগে বানাইতে আছে সময় পাইছে, লেগে আর অন্য অন্য কাজে আর ব্যস্ত হইতে হইব। এটাই এখন ফুটেজগুলো দেখতে থাকেন, ফুটেজগুলো ব্লার হবে, আপনার কানে হেডফোন লাগিয়ে শুনবেন, আর কিছু কারণে। দেখ, আশা করি ইউটিউব পুনঃ কমেডি গাইডলাইন স্ট্রাইক কপিরাইট এগুলো করবো না, কারণ হইতেছে আমার ফুটেজ তো সেম, ঠিক আছে, ভয়েস আলাদা, ব্লার করবো, এভরিথিং মিলে হইব না। আমার নেট অনেক লিমিটেশন, ইচ্ছা করলেই ডেইলি কন্টেন্ট দেওয়া সম্ভব না, বা আপলোডও করতে পারতেছে না। আমার ক্লাস 6-7টা আজকেও যদি এরকম বানাতে থাকি অনেক কন্টেন্ট হয়ে যাব, এগুলো যে পোস্ট করুম নেট লিমিটেশন, এর কারণে করতেও পারতেছি না। যাই হোক, দেখা যাক কতটুকু পারি। আজকে কিন্তু 50 মিনিটের কন্টেন্ট বানাইতে হইব। মনে করেন আমি বানাইলে এটা লং হইব, এটা এক্সপোর্ট করতে করতে আমার প্রচুর সময় চলে যাব, তাহলে একটা এক্সট্রা টাইম নেওয়া যায়। আর এই ঘটনাগুলো আগেও বলছি, কয়েকদিনে অনেক প্যারাদায়ক সময় কাটছে। এখন সময়গুলো অন্যরকম, ব্যাচেলার হয়ে যাইতে হইতে পারে। এখন চাকরি বাকরি একজন এক এক কথা বলে, অনেকজন অনেক জ্ঞান দিব, কিন্তু যে যা বোঝে সে তাই করে। সে যদি মনে করেন তারা যদি আপনারা সাধারণ একটা বিষয় বলি, কেউ যদি গরিব ঘরে থাকে, মনে করেন মিডল ক্লাস, তারা যদি আপনি দেশের যে বা রাজা যেই ছেলে তার সাথে তুলনা করেন, বা রাজার ছেলেরা যদি আপনি গরিব মিডল ক্লাস ফ্যামিলিতে নিয়ে আসেন, আপনারা যদি রাজার ওই ছেলের কাছে নিয়ে যাওয়া যায়, রাজায় যে সুযোগ সুবিধা তার ছেলেরা দিছে তা যদি আপনারা দেওয়া হয়, তাহলে আপনি পার্থক্য করতে পারবেন, আপনি সুযোগ সুবিধাগুলো ঠিক মতো নিতে পারবেন না। এখন মনে করতে পারেন আমরা এখন অনেকের খারাপ ইঙ্গিতে নেবেন, খারাপ ইঙ্গিতের কিছু নাই, বাস্তবতা সেটাই তুলে ধরবো। মনে করেন আপনার ফ্যামিলি আগে ছিল গ্রামে, মনে করেন চরে ছিল, তাদের একদম খাস বাংলার বলতে সিপি পেছানোর কিছু নাই, চরে ছিল, তাদের মেন্টালিটি ওরকমই থাকবো। যতই পড়াশোনা করুক বা হইতেছে যতই চেঞ্জ হোক, যতই ডেভেলপ হোক, ওই মেন্টালিটি থাকেই। তো এই তাদের যতই অনেক তাদের অনেক জ্ঞান দিব, জ্ঞান দেওয়ার সময় তারা সবার আগায় থাকবো এবং সবার সাথে যুদ্ধ করতে পারবো এবং সবার কথার মতো তার কথাও মিলবো, কিন্তু কাজের বেলায় তারা সবসময় নিচু কাজটাই দেখবো। ঠিক আছে, এই ব্যাপার এটাই আপাতত কষ্ট। মানে আপনি যদি দেখেন, আপনি যেই কাজটা আপনার করতে ভালো লাগে, সেই কাজটা আপনি না খায়া, না ঘুমায়া, না কিছু করে সারাদিন করতে পারবেন, 24টা ঘন্টা, কোনো কষ্ট হবে না। যে কাজটা আপনার বাধা, যে কাজটা আপনি করতে চান না, জোর করেও করায়, 1 মিনিটও যদি করায় বা 10 মিনিটও করা যায়, 1 ঘন্টাও যদি করায়, আপনার মন বসবে না। সেটাই রিয়াল প্রমাণ কিছু, এটাই। সেজন্য যেটা, যেমন সহজ একটা উদাহরণ দিই, যে বাচ্চাকে যে কথা বলেন ছেলেমেয়েরা, সারাদিন যদি গেম খেলার লেগে মোবাইল দিয়ে দেন, সারাদিন খেলবো, সারাদিন কোনো খোঁজখবর নাই, কিচ্ছু নাই, না খাওয়া বাদ দিয়া। আর মুরব্বী মানুষ, তার কিন্তু ওই বয়সে মোবাইল দিয়ে দিলে না খায় থাকা যাবে, কিন্তু আস্তে আস্তে এটার আপ ডাউন আসে ভাই, জীবনের এই ডাউন আসে, আর লাইফের ডাউন আসবে না, এটা কি হয়? কিন্তু বাস্তবতা বিশ্বাস করে সবার মেন্টালিটি দেখাই আগাইতে হইব, বেশি চিন্তা ভাবনা করা যাবে না, যা হইব দেখা যাবে ইনশাল্লাহ। আর ব্রেকিং নিউজ সকাল এই এলো, এটাই, তাহলে ওটাই চিন্তা করবেন। বললাম আস্তে যখন 25 বছরের উপরে থেকে আপনারা একটু আপডেট হওয়ার চেষ্টা করবেন। আর যদি দিন যায়, খারাপ যায়, তাহলে সব বয়সই যাব, 30 বছরও যাব, 45 বছরও যাব। আর ভালো গেলে প্রথম থেকে শেষও যায়, আর নাহলে আগেও খারাপ পরে খারাপ, দুইটাই হয়। আর এটাই। আর আমাদের পিসি যেই ল্যাবটা বলেন বা কম্পিউটার ল্যাব, সেই ল্যাবে কিন্তু আমাদের পার্টসপাতি আছে মোটামুটি বোঝানোর জন্য, আগ্রহ থাকলে শেখা যেতে পারে। আর ওই জায়গায় পিসি অ্যাভেলেবেল করা আছে, পিসি অনেকগুলাই আছে, কিছু কিছু নষ্ট হয়, কিছু মেরামতের জন্য পাঠায় দেয়, বা কিছু অনেক নষ্ট হয়ে পড়েই থাকে, একটা মাত্র চলে। আর অন্য অন্য যেই পিসিগুলা, সেগুলো আমাদের নিজস্বই, তো আমরা তো নিজস্বই টেকনিশিয়ান। যেমন আমাদের টিচার যে আমাদের পড়ায়, সে হইতাছে
মোটামুটি পার্টস পাতি সম্পর্কে ধারণা রাখে, ইচ্ছা করলে ঠিক করতে পারে, মানে সেই হাতে লাগায় ঠিক করে, আমাদের বাইরে যাইতে হয় না। আমি একটা কোম্পানি চাকরি করতাম, ওই ফুটেজ মধ্যে অ্যাভেলেবেল নাই ভাই, নামটা আর না বলি, কয়েক জায়গায় বলছিও, দরকার নেই। ওই জায়গায় একটা হাব আছে, মানে তাদের হাব প্রচুর, হাব অনেক হাব, প্রত্যেকটা জেলায় জেলায় বা প্রত্যেকটা থানায় থানায়, যে জায়গায় পার্সেল বেশি বা এভরিথিং, একটা কুরিয়ার সার্ভিস টাইপের এরকম হাব থাকে, অনেক অনেক হাব আছে, 365। যেমন থানা পর্যায়ে হাব চলে গেছে, মানে থানা পর্যায়ে তারা এদেশে কাজ করে। এটাই, যতগুলো থানা থাকতে বেশিও দেওয়া লাগতে পারে, কারণ অনেক থানা অনেক বড়, এক হাব দিয়ে কুলানো যায় না। পর ডিস্টেন্স মাইন আরেক জায়গায়, যে জায়গায় বেশি সে জায়গায় 2-3টা দেওয়া যায়। এই হলো চিন্তা। তখন তাদের যখন পিসি নষ্ট হয়, মনে করেন একটা হাবের পিসি নষ্ট হইলো, ম্যানেজার আছে, সে যেই মেন হাব, সে হাবে একটা ইনফরমেশন পাঠায়, তারপর সেটার একটা এন্ট্রি কইরা বা হয়তো সেটা লোগো দিয়া সেটা পাঠায় দিলে হাবে যায়, সেটা মেরামত করে আবার ফিরেও আসে, নতুন একটা দেয়, এরকম আপডেট আসে। আগায়, অনেক আগায়, তারা বেশি বছর হয় নাই, কয়েক বছর অনেক ডেভেলপ হয়েছে, আগাইতে পারছে। চেষ্টা চালাই যাওয়া যায়, সফলতা আসবে না এরকম না, আসবে, আজ হোক কাল হোক, এটাই কিন্তু কাজ করা যেতে হবে। একটা শুনছেন যেই KFC, এটা প্রত জায়গায় একই ঘটনা আপনার রিভিল করা লাগবে, কারণ এটার উদাহরণ অনেকে আছে, এটা সবাই মনে থাকে সহজ। KFC 76 বছর তারপর সফল, এটাই। ফ্রেন্ড সার্কেল, ওরা এই যে লেক দেখছেন, লেক দুই পাশে বাড়িঘর দেখা যেতেছে, আর মাঝখান দিয়ে নদীর মতো পানি চলে যায়, এটাই পার্ক। এখন তো অনেক জায়গায় পার্ক অ্যাভেলেবেল আছে, কিছু ট্যাক্স নেওয়া লাগে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা তার দরকার আছে, মেরামত করার দরকার আছে, এভরিথিং মিলে খরচ ইয়াই করে। একটা ঘটনা বলি, আপনারা হুমায়ুন আহমেদের চিনেন, নামটা মনে পড়লে লেগে আপনাকে লাগে ক্লিয়ার করে দিই। বড় লেখক আসছিল, বড় বলতে কি অনেকে জনপ্রিয়, অনেকে ভালো লাগে, তার তার বই এখনও মানুষ পড়ে। এই যে আছে কিছু ব্যাপার স্যাপার আছে, লেগে পড়ে, নাটক 8-9 বছর আগের এখনও দেখে। ওই যে একটা জিনিস আছে না, যেমন 3 Idiots মুভি দেখছেন নাকি, এখনও দেখে। অনেক ওরকম একটা লাইন আপ থাকে, যেমন শাহরুখ খানরা চিনেন, আশা করি চিনবেন, তার মুভি, আগের মুভিগুলোতে, বর্তমানে কিন্তু অতটা প্ল্যাটফর্মে নাই, কিন্তু তারপরেও তার দেখে, আগের মুভিগুলো ভালো, একটা ভালো লাগা কাজ করে লেগে দেখে। ওরকমই, নামটা কি কইছে ভুলেও গেছি, সে বই লেখছে, তার একটা অনেক বড় জায়গা আছিল, বিশাল জায়গা, মানে সেই সময় লেখক আছিল, প্রচুর মুভি বানাইছে, ছবি করছে এবং নাটক বানাইছে, বই লেখছে, তার মানে ওই সময় ক্রেজ আছিল, প্রচুর লাভ করছে, ব্যবসা বাণিজ্য করছে। আর এমন জমি থাকতে পারে না, বড় লোক মানুষ থাকতেই পারে। তার এরকম একটা বিশাল একটা জমি আছিল, জমিলার নাম এখন কি আমার শিওর মনে নেই, কিন্তু তার একটা চিন্তা আছিল যে এই জমিটা একটা হাসপাতাল বানায় বা ভালো কিছু যাতে জনগণের উপকারে আসে, যেমন অনেকে শিক্ষা প্রতিষ্ঠান বানায়, তার নামে নাম দেওয়া দেয়, এটা একটা ভালো কাজ, মানে 10 জনের শিখবো। অনেক হাসপাতাল বানায়, 10 জনের উপকার হয়, এটাই তার জমিতে আসছিল। কিন্তু পরবর্তীতে ফ্যামিলি মেম্বাররা চিন্তা করে না, লাভবান হইতে, পরে পার্ক বানায়, নাহলে কেউ হইতেছে শপিং মল বানায়। এবার তো শিক্ষা তো আর আগের মতো নয়, শিক্ষা বিজনেসে দাঁড়াইছে, এটাও কেউ চিন্তা করে। আর নাহলে কেউ ফ্ল্যাট বিক্রি করে, ফ্ল্যাট বেচে, এই এক এক সময় এক এক ধরনের ক্রেজ আছে, আসে, তারা তাড়াতাড়ি সাথে তারা তাল মিলায়, ওটাই। তো ওই টপিকে আসলাম কি লেগে, ওই ধাপে ধাপে আসছে। আর এই ট্রেনগুলা আগে আগুন ধরতো, অনেকে বলতে যে আগুন ধরে, এখন ওরকম ইস্পাত দেওয়া তৈরি করে নাকি, আগুন ধরে নাকি শিওর আইডিয়া কম, কিন্তু এটা প্রচুর লং হইব। আমার ChatGPT সম্পর্কেও আইডিয়া দিতে, এটা ভালো অ্যাপ্লিকেশন, অনেক ক্রেজ হয়েছে, অনেকের কাছে অ্যাকসেপ্টেবল হয়েছে, অনেক জনপ্রিয় হয়েছে, এবং অনেক তথ্য তারা কালেক্ট করছে। এত তথ্য কালেক্ট করছে যে আপনি যে কোনো ফ্রেন্ডের মতো করে, যে ফ্রেন্ড আপনার উত্তর দিতে পারবো না একমাত্র, সেই উত্তর দিয়ে ফেলবো। আর সিনেম্যাটিক শট দেখতে পারলেন, আর কিছু ইমেজের কারণে যেগুলা বিট দেওয়া দরকার, ব্লার করা দরকার, আনরেস্ট্রিবল, সেগুলো এরগুলোর কারণে পুরাটাই ব্লার হবে। আর আলোচনা বলতে আর কোনো আলোচনা নাই, আলোচনা এগুলাই, পানি আনতে যেতে হইব, পানির 2টা বোতল খালি হয়ে গেছে। আর কবল অনেক স্তম্ভ বানায়, এগুলো ঠিক না, আপনার 1 হাত পর্যন্ত উঁচা রেখা বাকিগুলো লেভেল করে দেবেন। আর অনেকের সম্মানের জ্ঞাতার্থে বা সম্মান দেওয়ার জন্য, অনেকে আছে না মনে করেন চোর, তার কবর আছে এক জায়গায়, একজন নামি দামি ব্যক্তি, বাইতেছে একটা মসজিদের খতিব আছিল, ইমাম আছিল,
দুইটা পার্থক্য করতে গেলে তো একটু আপনার আলাদা বা সুন্দর কারুকার্যের প্রয়োজন আছে, এটা করা যেতে পারে। কিন্তু অনেকে করে বলতে কি অনেক হাইফাই, এগুলো ঠিক না। আজ আজকে কালো হয়তো থাকবো না, কিন্তু আমাদের এগুলো মাথায় রাখতে হবে আর কি, দুনিয়ার জন্য কিছু করে যেতে হবে। মানে আপনি বলতে পারেন এগুলা কেন করতেছেন, আমার দুনিয়ার জন্য করা বা এই হাত দেওয়া সম্ভব অনেকটা লিমিটেশন। যেমন আমি এখন যদি এখান থেকেও যদি চেষ্টা করি বই লেখা, ভাই আমার হাতের লেখার যে অবস্থা, নিজের যেই জ্ঞান, এই জ্ঞান দিয়ে একটা পৃষ্ঠাও লেখা সম্ভব না। তেমন এদিক দিয়ে আমি ব্যর্থ। তারপর যে কোনো কাজই, অনেক কাজে অনেকে ব্যর্থ হতে পারে, কিন্তু এই কাজটা করি ভালো লাগে, সফল হই বা না হই সেটা পরের হিসাব, কিন্তু দুনিয়ার লেগে কিছু রাইখা যাইতেছি। তো এই আমার এই চ্যানেলগুলোর অ্যাক্সেস অনেকের কাছে আছে, এটা ঝামেলা করে কোনো একটা সমস্যা করে দিতে পারে। যাই হোক, আমি চেষ্টা চালাই যাবো, ইনশাল্লাহ আগাইতে পারবো। এই দুনিয়ার জন্য আমি এই জিনিসগুলো রেখা যাইতে, সেটা 50-60 বছর পরেও আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন, এটা কি আনবিলিভেবল না? কত বড় চিন্তা, কজন বা করে এটাই। আর এই প্ল্যাটফর্মটা কয়েকদিন আছে তা এখন না যাই না আপনার করতে হইব, কারণ এই জায়গা থেকে আপনার অনেক জানা শোনা হইতেছে, শিখতে পারতেছেন। না ঠেকলে শেখা যায় না, জায়গার থেকে একটা আপনি ঠেকছেন আর একটা দেখে শিখে ফেলবেন। এটাই 50-60 বছর পর্যন্ত প্ল্যাটফর্ম থাকবো, এমনি তো 20 বছর অলরেডি হয়ে গেছে, অনেক দূর আগায় গেছে। এই টিকটক থেকে অনেক দূর আগায় গেছে, ঠিক আছে। অনেকে টিকটকের সাথে এটার কম্বিনেশন করতে চাইছিল, মনে করছিল যে টিকটক অনেক আগায় যাব, কিন্তু সেটা সম্ভব হয় নাই। এখনও যেটা আছে নাম্বার 1 গুগল। আর টিকটকে নেকামি শীর্ষে মায়া মানুষ ভাই, ওটা বাদ দেন ভাই, তাগো নিয়ে কোনো আলোচনা নাই। সব সম্ভব, তাগো আপনি কমেন্ট বক্সে যাই করবেন, তার সেটা নিয়ে ভিডিও বানাবো, তারা আমাদের এতটা ক্রিঞ্জি কন্টেন্ট বানায়। টিকটকে জীবনও স্ক্রল করি না, আমার যে ইউটিউবে যে শর্টস চাইছে এমনি যে হাত দিয়ে যে স্ক্রল করে দেখে ভাই, একদিনও আমি ধরিও নাই, একটা মুহূর্ত বা 1 মিনিটও আমি স্ক্রল করার মতো মাইন্ডসেট রাখিনি। অনেকে করে করে ফ্যামিলি মেম্বারও আছে, তাহলে নিজের যখন নিজের লোক যখন খারাপ করে তখন এটা খারাপ না ভালো, ওই হলো বিষয় আলাপ আলোচনা। আমি একটা কন্টেন্ট বানাইছিলাম, এখন না, সেই কুরবানির সময়, এই লুঙ্গি আকাশে সালামি দেন বিকাশে, এটা অনেক অ্যাডভার্টাইজমেন্টেও বলা যেতে পারে। কিন্তু এই কন্টেন্টে প্রচুর রিচ হয়েছিল এবং হইতাছে ইমপ্রেশন তো দেখতে পেলেন কত। আর ডিসপ্লে তো ভাঙ্গেই, কারণ কলেজে স্টুডেন্ট আছেন অনেক, হালকা পাতলা এইগুলা নিয়ে ডিসপ্লে করে। কারণ তো দেখলে মানে এটা ইলেকট্রিক্যাল ল্যাব মানে কি ইমেজরে কী বানায় দেখছেন, যে চিন্তা ভাবনা সে তাই করে। আর সেই ধরনের যা পাইব সেটার মধ্যেই তার নিজস্বতা অ্যাড করে সে তার মতো চালাইব, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক। আর মেসেঞ্জার তো অনেক দিন ধরে ঢুকি না, ফেসবুকে ঢুকা হয় না, আপাতত অফলাইনেই আছি, অনেক মেসেজ জমে আছে, জানি না কী অবস্থা। অনেক সময় যখন ডেইলি যখন অনলাইনে থাকা হইতো তখন নোট কম আসতো, রেসপন্স কম আসতো, মেসেজ কম আসতো। কিন্তু এখন ঢুকতে আসি না, যদি কয়েকদিন ঢুকি তাহলে বোঝা যাবো যে আমার কী পরিমাণ ক্রেজ আছে। আর নামাজ কালাম বছরে হইতেছে 2টা ঈদ, এই নামাজগুলো পড়বেন। আর জুমার নামাজ সাপ্তাহিক একটা ঈদ চেষ্টা করবেন। আর টুপি পরবেন। অনেকে দাড়ি নিয়ে অনেক সমালোচনা করে, কারণ হইতেছে অনেক বিধর্মী দাড়ি রাখছে, এখন তাদের সাথে অনেকে তুলনা করে, এগুলো ঠিক না ভাই। সুন্নত মানবেন, চেষ্টা করবেন ঠিক থাকার, নিজে শুদ্ধ থাকার, অপরকে শুদ্ধ রাখার। আর নামাজ ঈদগাতে পড়লে কি 10-15 জনের সাথে দেখা সাক্ষাৎ, আত্মীয় স্বজন, ঈদের সময় বেশি বাড়িতে আসা হয়, এই জন্য অনেকে যায়। আর ক্রিঞ্জি দিয়ে এখন ইনস্টাগ্রাম বলেন বা হইতেছে ফেসবুকে ভরে গেছে ক্রিঞ্জি কন্টেন্ট, এটা অনেকে ওয়ার্ম আউটের নাম কইরা অশ্লীলতা ছড়াইতেছে। WWE এটা অনেক রেসলার টাইপের তারা হইতেছে আগায়, এবং তাদের ক্রেঞ্জ অনেক বড় বড়, প্রত্যেকটাই সফল হওয়ার জন্য কাজ করে। অনেকে মনে করে যে এটা তারা এমনি করে, ভাই কোনো কিছুই এমনি কিছু করে না, সবাই কষ্ট করে। যেমন মনে করেন একটা সাধারণ একটা উদাহরণ দিই, যে BMWতে চড়তেছে, অনেক হাইফাই রিয়েল করতেছে, তারও কিন্তু কষ্ট আছে, এবং সে কষ্ট করে BMWতে উঠতেছে। তাই অনেকে রিক্সা চালকের সাথে চলক দিতে পারে, সেও কষ্ট করতেছে। কিন্তু দিন শেষ আমাকে ইসলামের পথে আসতে হবে। দান যে জিনিসটা, আপনার তো টাকা চাইতেছে কিল লিগা, আপনার প্রতি তার হক আছে। যেমন আপনার দিন চলতে
একটা মাস চলতে সর্বোচ্চ 20-30 হাজার টাকা লাগে, বা 15,000 টাকা লাগে, বা 10,000 টাকা লাগে সর্বনিম্ন ধরলাম, বা 20,000, এর বেশি ধরার দরকার নেই। এখন আপনারা যদি আল্লাহ পাক বরকত দিয়া বা আল্লাহ পাকের উসিলায় বা চেষ্টাও করছেন, ঠিক আছে, তো আল্লাহই তো দিছে, এটা তো বিশ্বাস করেন। তখন যখন আপনার একটু বেশি বেতনের চাকরি পান, 50,000, 1 লাখ, তো বাকি হকদারকে মনে করেন আপনার এই এই সময়ে এই পর্যন্ত পড়াশোনা কইরা বা এই পরিশ্রম করে অনেকে কিন্তু অনেক নর্মাল চাকরি বা তাও পাইতেছে না, বলতে গেলে অনেকে চেষ্টা চালাই যেতেছে, কিন্তু আপনার হকদারে কিন্তু অনেক হকদার আছে। তো ফ্যামিলি মেম্বার ফার্স্টে তো ঠিক আছে, কিন্তু যে বছর শেষে যেই ইয়াটা এই টাকা, যে দান খয়রাত বা যে বিষয়গুলো আমরা মনে হইতেছে না, সেগুলো আপনাকে কিন্তু পাই টু পাই হিসাব করে দেওয়া উচিত। এটাই, অনেক কথা বলতে হইতো, সেজন্য পেঁচাই ফেলতেছি, কোনটার সাথে কোনটা বলবো বলতেছে না, বুক ব্যথা করতেছে, কিছু করার নাই, একদিন তো মরেই যাবো। আর যে ব্যাপারটা অবস্থা ভালো না, তারপর চেষ্টা চালাই যেতেছি, ইনশাল্লাহ সফল হইতে হইব। আর এই কন্টেন্টগুলো যদি এখন না বানায়, অনেকগুলো জমে যাবো, আপলোড হইতেছে, বানাইতে পারবো না, হইতেছে পরে পোস্ট করার লিগা কন্টেন্ট পাবো না, বা সময় অনেক কম পাম, লিগা বানাইতেছি। আর ভয়েস দিয়ে অনেকে কন্টেন্ট বা হইতেছে করে মেসেঞ্জারে বা গ্রুপে পোস্ট করে, অনেকে আজের সময় আমাকে একটা গ্যাঞ্জাম বাজছিল, এটাকে আগে কোনো ব্লগে কইছি নাকি, আমি এই জায়গায় ক্লিয়ার করে। আমার একটা ভাই, সেই ভাই পরীক্ষা দিতে পারে নাই অনেক কারণে, যেমন রুটিন নিতে পারতেছে না, তারপর মনে করেন পরীক্ষার অ্যাডমিট কার্ড পায় নাই, কারণ তার যে বয়স, সে বয়সে এই শ্রেণীতে বা এই জায়গায় এন্ট্রি নেওয়া সম্ভব না, একটু বেশি বয়স হয়ে গেছে। সারা চেষ্টা কইরা, কষ্ট কইরা, বয়স কমাইয়া, অনেক জায়গায় দৌড়াদৌড়ি কইরা বা সেই বোর্ডের সাথে কথা বইলা তার এন্ট্রি করাইছে। এখন তার হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড আসছে, চলে আসছে, কিন্তু তার অ্যাডমিট কার্ড আসে নাই। এটা নানান অনেক কারণ হতে পারে, কাগজপত্র ঠিকমতো দেয় নাই, অথবা অনেকটা ইনফরমেশন অনেক ঠিক থাকে না, এই কারণে। এখন এই কারণে তার মেজাজ গরম। তার মায়ের নাম বানান ভুল লাগছে। এটা সরকারি প্রতিষ্ঠানগুলো কইরাই থাকে, এগুলো কি ইচ্ছা করে করে নাকি ভুলবশত হয়, এটা কে জানে। অনেক দেখবেন এনআইডিতে নাম ভুল থাকে, নাম ভুল মানেই অনেক বাজেভাবে ভুল থাকে, এবং সেটা ঠিক করার জন্য অনেকটা প্যারা নিতে হয়, এবং অনেক কষ্ট, অনেক ঝামেলা, অনেকবার যাইতে হয়। আর এই যেই সার্টিফিকেট বলেন বা যে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এইগুলো যদি কোনো সমস্যা হয়, ঠিক করাতে যদি চান, তাহলে আপনারে জিডি করতে হয়। যদি মনে করেন আপনার একটা সার্টিফিকেট হারাই গেছে, যদি আপনি সেটা আনতে চান, বা ছিঁড়ে গেছে, বা যে কোনো একটা অজুহাত দিতে হইব, মনে করেন হারাই গেছে বা ছিঁড়ে গেছে আপনার হয়তো, বা ভুল একটা তথ্য দিয়ে কী করবেন, হারাই গেছে বলবেন, তখন থানায় একটা জিডি করতে হইব। জিডি করলে পরবর্তী ধাপ তারা বইলা দিয়া পরে আপনি সেই বোর্ডে যায় সেটা সংগ্রহ করতে পারবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। মনে করেন যে স্কুলে যে আপনি পড়াশোনা করতেছেন, এই কাগজপত্র তারা অনেক দিন পর্যন্ত জমা রাখে, সব না রাখলে সার্টিফিকেটগুলো অনেক দিন পর্যন্ত রাখতে হয়, কারণ এই জায়গায় অনেক ইনফরমেশন দরকার হয়। মানে আপনি ভবিষ্যতে অনেক দূর আগায় গেলেন, বা হচ্ছে একটা ঘটনা ঘটলো, দুর্ঘটনা যেটাই হোক, আপনি ভালো কথা দিয়ে আগাই, যে একটা বড় পজিশনে চলে যান, মনে করেন সরকারি চাকরি পেলেন, তখন আপনাকে অনেক কিছু তারা দেখবো, যে আপনি কোন জায়গা থেকে এসএসসি পাস করছেন। তখন আপনারা কেমনে দেখবো, ওই সার্টিফিকেট আছে না, ওই সার্টিফিকেট অনুযায়ী সেই স্কুলে যাইব, স্কুলগুলো যাই আর টিচারের সাথে কথা কইব, ঠিক আছে। তারপর আবার যেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন সেরকমই, এর লেগে অনেক কিছু তাদের সম্পর্কে ধারণা রাখতে হয়, যে এরকম আসছিল নাকি বলেন তো তার সম্পর্কে। তখন যদি কেউ আমার আগে দেখেন, আমার এখন বয়স কত, 20-22 বছর মনে করে, আমার কিন্তু 5-6 বছরের কথা মনে আছে। যেমন টিচাররাও যদি এরকম থাকে, পুরান থাকে বা নতুন হয়, ওই গল্পে ঘটনায় জানতে পারে, তখন তাদের সঙ্গে ডিটেলস জানতে চাই সে কীরকম। হালকা কথা জানলে হয়, মানুষ তো পরিবর্তনশীল, যে কোনো সময় ভালো হয়ে খারাপ হয়ে যেতে পারে। আর কুরবানি চলে গেছে, জায়গায় হাদিস কোরআন নিয়ে অনেক আলোচনা করে, হাদিস পড়বেন, এই লোক কাগজপত্র অনেক গুরুত্ব। বললাম কি লেগে আমি হইতেছে কাগজপত্র উঠাইতেছি, দু জায়গায় সার্টিফিকেট উঠাইছি, ব্রেকিং নিউজ, সকল পলিটেকনিক পরীক্ষা দিতে হইতেছে। এখন বুক পেট জ্বলতেছে ভাই, খাই না কদিন ধরে, আল্লাহ জানে।
যাই হোক, পানির উপরে জীবন চলতেছে, পানির উপরেই দিন যাইতেছে। আম্মু যাইতে কইতাছে, যাই না, ওইদিকে গেলে আবার পরীক্ষা দেওয়া হইব না, এর লিগে যাইতে হইব। আম্মুর জন্য মাছ দোয়া করবেন, ফোনে যদি আল্লাহ পাক হায়াত বাড়ায় যায় দেয়, সেই জন্য দোয়া করবেন। আর ওর ওইদিকে গেলে কি হয়, উপরে একটা ক্যান্টিন টাইপের আছে, বা ফ্যামিলির বাসা, মানুষটা প্রচুর পরিশ্রম করে ভাই, একজন বেড়া হইয়া রান্না করে, মানে সে তো ফ্যামিলির জন্য রান্না করেই, বা গ্যাস মনে হয় লোকাল গ্যাস আছে বা সরকারি গ্যাস টাইপের, সেই গ্যাস দিয়ে এখন নিজেরা রান্না করে, চেষ্টা করে 10 জনের কাছে খাবার বিক্রি করে কিছু আর্নিং করা যায় নাকি, ভালোই পারে। এই জীবনে আর কিছু না করলে আপনারা খাবারের ব্যবসা করবেন ভাই, একটা ফুড কোর্ট দিবেন অথবা একটা রেস্টুরেন্ট দিবেন, জীবনে এটাই খাদ্য বস্ত্র মৌলিক চাহিদা, কিন্তু এইটাই। তার প্রথমটা যদি একবার হাতে নেন, নিজেরও লাভ, নিজের সময় কাটবে, এবং হইতেছে 10 জনের আপনি উপকার করতেছেন, তারপর হইতেছে 10 জনের সেবা করতেছেন, মানে অনেক বড় সোয়াব। টাকা পায় বিনিয়োগ, কিন্তু অন্য দিক দিয়ে চিন্তা করলে অনেক উপকার। যেমন না খাইয়া গেছিলাম সেদিন সকাল দুপুরে না খাইয়া, যার উপরে যায় চায়া দিচ্ছে, টাকা আর কি, টাকা দেয়া কি করুম আর, খায়া তো ভালো লাগছে, ওই হলো বিষয়। টাকা দেয়া কিছুই হয় না, ঠিক আছে, অনেকে বলে টাকা দেয়া হয়, তো ওই যে ওই উপকারটাও কিন্তু টাকার থেকে গুরুত্ব অনেক বেশি, টাকা ছাড়া কিছুই হয় না, এটাও ঠিক। তো টাকা না দিলে দিতও না, কিন্তু সে যে ওই জায়গায় আয়োজন করছে, আমি যে গেছি, চাইছি পর দিছে, এটা অনেক বড় বিষয়। আর ঘোরাফেরা চলতেছে, ভিডিও অনেক লং, ভিডিও আপনি কথা বলতে বলতেই তো প্রচুর বড় হয়ে যেতেছে, এমনি চার্জ কমতেছে, তারপর আবার চার্জ তো কমতেছে, এলো 2 নম্বর কথা। আরেকটা কথা হইতেছে যে চার্জ কমতেছে, পরে আবার চার্জে লাগাইতে হবে, পানি আনতে যেতে হইব, কিন্তু নিচে যায় কী করা যায় না করা যায়। উফ, সমস্যা নাই, কিছু একটা অসুখ বানাইতে হইব, আল্লাহ পাক যদি সুখ দিয়া রাখে। একটু উপকার করছি, সেই উপকারের বদলতে জানাই আলহামদুলিল্লাহ, ভালো রাখে, সুস্থ রাখে। আর আমার জন্য মাছ দোয়া করবেন। আর ব্যাগ নিয়ে গেছে, ওই একমাত্রই নিয়ে গেছে, কারণ হইতেছে কই আর কেউ না নিয়ে যাওয়ার কারণ দেখতেছি না, কারণ ওর ব্যাগ অনেক কিছু থাকতে পারে, ও একদম আমার মতো একদম সেম চিন্তা ভাবনার। আমিও জেনে যে ব্যাগ নিয়ে যাই, কি তো থাকুক বা না থাকুক, কলেজে গেছি তো ব্যাগ নিয়ে যাই, ব্যাগ নিয়ে ঘুরো কি লেগে, অনেকেই জিগাই ব্যাগ নিয়ে কি ব্যাগে ঘুরতেছ কি লেগে, ব্যাগ থাকলেই জিগাইব যে কেন গেছিলা, কই গেছিলা, কি করতে গেছিলা, এটি জিগায়। কারণ অগো ব্যাগ নেই, ওর ব্যাগ, ওর একই মাইন্ডের, ওর ব্যাগে যন্ত্রপাতি থাকে এমনি ইলেকট্রিক্যাল পরে, তো ওই যে কাট আউট মাট আউট, তারপর যাচ্ছে ট্রেস্টার, এগুলো দরকার হয়, সে যে কোনো কোন সময় কোন স্যারে পাইব, কোন জিনিস জিজ্ঞাসা করে শিখবো, এই জিনিসগুলা আর মাথায় কাজ করে, এগুলো ব্যাগে রেখে দেয়, এটাই। এখন আমরা লেকের পাড়ে আছে, কিন্তু ফুটেজ সেম, কিন্তু ভয়েস আলাদা, এটাতে প্রচুর বানাইতে হইব, সামনে আরও আপডেট নিয়ে আসতে হবে। আর কিছু ইমোজি আছে, অনেক ইমোজি ইউজ করে, হা আছে, লাভ রিয়েক্ট আছে, কেয়ার রিয়েক্ট আছে, এই কী বানাইলো আপনি সামনে দেখবেন। এটাই কুরবানি চলে গেছে, এটাই আমাদের হইতেছে কুরবানির যেই আমাদের মূল উপপাদ্য বিষয় যেটা, যে আমাদের পছন্দের একটা জিনিস আমরা কুরবানি করে দিলাম। এটা শুধু গরু কুরবানি বা হইতেছে খাসি কুরবানি না, নিজের যে খারাপ যেই চিন্তা ভাবনাগুলো আছে, খারাপ যে কাজগুলো, এগুলো সাথে সাথে কুরবানির সাথে কুরবানি করে দিতে হইব। এই চিন্তা যদি আপনাদের মাথায় থাকে বা এই চিন্তা যদি আপনারা রাখেন, তাহলে আপনারা পরবর্তীতে আর অন্যায় কাজ করবেন না। কিন্তু আমরা এটা অনেক কম মানুষ এই চিন্তা করি, এবং এটা চিন্তা করে আগাই। আপনার চিন্তায় পরিবর্তন নিয়ে আসতে হইব। আর মেসেঞ্জার যে ইউজ করেন, আপনারা এটা ভালো কাজে ইউজ করবেন। আর টাইপিংয়ে আপনারা চেষ্টা করবেন ফাস্ট হওয়ার। টাইপিংয়ে যে এখনও যে গ্রোথ নাই তা না, আছে কিছু কিছু প্রতিষ্ঠানে আছে। এখন তো এআই চলে আসছে, অতটা প্রয়োজন নাই। বৃষ্টি বাদলার দিন কষ্ট হয়ে যায়, পুকুর কাদা করছে, নিচে যাবো যে ওই যে সেদিনকার তো পুরা চার্জ দেওয়া 70% নয়, হালকা বেশি দেওয়া লাগবে, আজকে বেশি দিই, নিচে যাইতে হবে, হালকা দিয়ে কিছু খাই আসা যায় নাকি। আর ট্রেন তো দেখলেন, এই জায়গাতে ভিডিও করছে, কিন্তু পরে যে ট্রেনটা আসতেছে দেখছেন, এটা মানে ছাদ থেকে পড়ছে নাকি দরজা দিয়ে কোনো একটা সমস্যা হয়েছে, শিওর জানি না। যে ক্যামেরা যে ঘুরাইবো, পরে একটা দুর্ঘটনা ঘটে, সেজন্য ক্যামেরাটা ঘুরাইছে, মানে ছাদেই ছিল, কোনো একটা তারে বাজাছে, নিচে পড়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সকলকেই ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজতে রাখুক। আর চ্যাট জিপিটিকে আপনি যা জিজ্ঞেস করবেন, সেই সুন্দর করে আপনাকে উত্তর দেব, এবং সঠিক উত্তরটাই দিব।
সিনেমেটিক শট, এটা মনে হয় আমার মনে হয় আইফোন দিয়ে শ্যুট করা হয়েছে, কালার গ্রেডিং দেখে যা মনে হইলো। জুম করা যায় অনেক, সবচেয়ে বেশি জুম করা যায় S25 বা 4G সিরিজে আসুর, স্যামসাংয়ের S25 বা আলট্রা এইসব ফোন। আর এটা দেখতে পারতেছেন। আর এই বিলম্ব, এই তারপর ও হচ্ছে পিওনের চাকরি করে আমাকে কলেজের, মোটামুটি গেট গুট লাগায় দেয়। আর স্যাররা আসলে স্যাররা যে টাকা দেয় নাস্তাপাতি আয়না দেয় নিচ থেকে, দোকান থেকে, ঠিক আছে। ওই যে পাশে একটা রুম থাকে, ওই রুমে থাকে, ওই রুমের ভাড়া বা হইতেছে ইয়ার খরচটা, কলেজের পড়ার খরচ বা থাকার খরচ, খাওয়ার খরচ ওই চাকরি থেকে সংগ্রহ করে নেয়। আর এই যদি পার্ট যাই হোক, ওই যে ইমেজ টু টেক্সট লাগে, আমার হইতেছে ইয়াটা দরকার, যেই সাবটাইটেল, সেই সাবটাইটেল ওরা হচ্ছে ইমেজেই সাবটাইটেল দিয়ে দেয়, ঠিক আছে। ও আলাদা ট্রেন্ড, আলাদা গুরুত্ব। আর মাস্ক পরছি তো আগের যেই ইয়াতে পার করে আসছি, করোনার টাইম অ্যাভেলেবেল অনেক পড়ছি। আরও এই সাবটাইটেল দেখতে পারতেছেন, এক্সপ্লেন করার কিছু নাই। আর পিছন দিক দিয়েও আবার তীর চিহ্ন দিয়ে বুঝাই দিছে যে হইতেছে কে কোনটা, কে কোন টাইটেলে তার নিবে। আর সব কিছু নেগেটিভিটি থাকে সবার মাঝে, কিন্তু খারাপ, এমন যে খারাপ করে সেও চায় যে তার পাশের লোক যাতে ভালো করে, ঠিক আছে। কিন্তু খারাপ কিন্তু সবাই জানে, গালি দেওয়া খারাপ সবাই জানে না, কিন্তু দেয়। কিন্তু টিচারের সামনেও গালি দেওয়া খারাপ, কিন্তু টিচারের সামনে আমরা দিই না। কেন দিই না? কারণ সম্মানিত ব্যক্তি চিন্তা করি, কিন্তু তার সামনে দেওয়া দরকার বেশি। কিন্তু অন্যান্য জায়গায়, যে ওই জায়গায় দিলে একটা উত্তর পাবেন বা একটা ফিডব্যাক পাবেন, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলের মাঝে যে দেই, এটা কোনো ফিডব্যাক আসে না, কোনো উত্তর আসে না, বা হইতেছে কোনো প্রতিধ্বনি আসে না। কিন্তু আমরা টিচারদের মাঝে দিই, তাহলে একটা বকাঝকা শোনা লাগতে পারে। এটাই যে জায়গা থেকে শিখতে পারবেন বা শিক্ষণীয় বিষয়, সেটা করলে ভালো হয় আমার মতে। আর টিকটকার দেয়া ক্রিঞ্জি ভরাগ দেওয়া সব সম্ভব নেকামির শীর্ষে, কয়েকজন তো নেকামিতে আমাদের টপে আছে, আমাদের নেকামিতে শীর্ষে টিকটকে কে কে আছে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। আমার কাছ থেকে কন্টেন্ট বা ভিডিও চান, তাহলে কমেন্ট করবেন, টিকটকারের নেকামি শীর্ষে টপ কন্টেন্ট আর কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে কন্টেন্ট আসবে ইনশাআল্লাহ। সাপোর্ট করবেন, দোয়া করবেন। আর ফেসবুক পেজ আইডি, এই যে উপরে থাকে স্টোরি নাম থাকে, এমন হচ্ছে ট্যাগ করা যায়। যেমন মনে করেন আমার আইডি, কিন্তু আমার আইডিতে আরেকজন পোস্ট করব, পোস্ট কেমনে করব? পোস্ট কিন্তু সে আমার আইডিতে লগ ইন না ছাড়া পোস্ট করতে পারবো না। কিন্তু যে ট্যাগ করলে আমার আইডিতে প্রোফাইলে তার হোম পেজে তার ওই যে পোস্ট যে করছে, আমার যে ট্যাগ করছে, ওই পোস্টটাই আমার হোম পেজে দেখায়। এটা কিন্তু ভালো। তো আপনি সেটা বন্ধও করতে পারেন, কোনো নির্দিষ্ট মানুষদের ওইটা সেটা অ্যাড করাই দিতে পারেন। নির্দিষ্ট যদি ফ্রেন্ড থাকে, ফ্যামিলি মেম্বার থাকে, শুধু তারাই ওইটাকে মানে শুধু তারাই ট্যাগ করতে পারবো, এরকম যদি হয়, এরকম যদি হয়ে থাকে, তাহলে হইতেছে তাদেরকে ট্যাগ দিবেন, তারা করতে পারবো। আর যদি না দেন, তাহলে সবাইকে যদি অফ করে দেন, তাহলে আপনার কেউ ট্যাগ করতে পারবো না, ঠিক আছে। আর হাহা ইমোজ অনেক জায়গায় ব্যবহার হয়। আর তো মেসেঞ্জার থেকে তো অনেকে কি জানি বলে, মেসেঞ্জারে তো অনেকে চ্যাট করতেই থাকে সারাক্ষণ 24 ঘন্টা। অনেকে তিনটা এটাকে ভাগ করে, যখন সময় পায় গেমস খেলে, হোয়াটসঅ্যাপ মেসেজ করে, মেসেঞ্জারে মেসেজ করে, ইনস্টাগ্রামে শর্টস বা রিলস দেখে, ফেসবুকে রিলস দেখে, ইউটিউবের ভিডিও দেখে, ইউটিউবের শর্ট দেখে, এগুলো দেখে তাদের এদেশে দিন পার করে বা হইতেছে সময় পাস করে। 5-10 মিনিটে খাওয়া যাবে, সমস্যা নেই। এক্সপোর্ট করতে করতে আমার খাওয়া শেষ হয়ে যাবে, মনে হইতেছে ভিডিও এক্সপোর্ট সময় আসা পারবো। যেতে যাইছিলাম পানি আনতে, তো যাইতেই হবে, দেখি কোন সিচুয়েশন কি আসে। আর আমাদের ইউসুফ ভাই, সে হইতেছে যে ফ্রেন্ড সার্কেল নিয়ে বা আত্মীয় স্বজন পরিজনদের নিয়ে আসে, ঈদগাতে নামাজ পড়তে গেছে। আর সে সব ফি দিছে, কিন্তু একমাত্র পরীক্ষাটা দেয় নাই। 2টা পরীক্ষা দিয়া, মানে 2টা না, একটা পরীক্ষা দিয়া 2 ঘন্টা পর বাইরে হয়ে গেছে। এটাই নেট অ্যাভেলেবেল নাই, ক্রিঞ্জি কন্টেন্টের কারণে ব্লার হবে আমাদের WWE চ্যাম্পিয়ন।
খাইতে হইব, খিদা লাগছে, তারপরে কন্টেন্ট বানাইতেছে, কিন্তু যেটা আপনার ভালো লাগে। যতই বাধা বিপত্তি আসুক সেটা আপনি করবেন। তো যেটা ভাল লাগে না সেটা আপনি জোর করে করাইলেও সেটা আপনি মন থেকে করবেন না, কিন্তু যে জোর করে করাইতেছে সেটার কারণে হইতাছে, জোর করে করাইতেছে সেটার কারণে কি করতেছেন আপনার আর 10 মিনিটও বেশি হবো না। এটাই ওর চাকরি আমার দিয়ে দিতে চাইতেছে, আমার আমি যদি 22 তারিখে যামোগা গ্রামে, আমাকে বাড়িঘর করা লাগবো, বিল্ডিং উঠতেছে, ওই জায়গায় সময় দিতে হইব, দেখাশোনা করতে হইব, কাজ আছে, তুমি আমার চাকরিটা নিয়ে নাও। এখন আর কি কি কম, আমি কিছু কই না, ওই জায়গায় এমনি সবাই চিনা টিচাররা একটা মানে পরিচিত, ওই জায়গায় যদি করি জিনিসটা কীরকম না, এখন দেখতেছে, চিন্তা ভাবনা করি। আর একটা ব্যাপার হইতেছে যে বলছে থাকার ব্যবস্থা আছে, অনেক ভাড়া দিয়ে থাকা যেতে পারে, দেখি সামনে কি সিচুয়েশন হয়, সিচুয়েশন বুঝে আমাদের আগাইতে হবে। আর আমাদের ক্রিঞ্জে আপারা টিকটকার লিজেন্ডারি, হ্যাঁ তারা টপে আছে, তাদের নিয়ে কন্টেন্ট বানাইলে আমাদের হইতেছে ভিডিও টেক ডাউন করায় দেয়, এসডি রেস্ট্রিকশন নিয়ে আসে, বা হইতেছে কপিরাইটও দিয়ে দেয় মাঝে মাঝে, তাদের সাথে অনেকজনের সাথে যোগাযোগ, তাদেরকে বইলা কপিরাইট স্ট্রাইক মিস্ট্রাইক দিয়া চ্যানেলের একটা 12টা বাজায় দেয়। তারপর আবার হইতেছে কমিউনিটি গাইডলাইনের পর্যায়ে তারা নিয়ে যায়, এরকম কাজ করে। মনে করেন তার ইমেজ বা ইউজ করছে, সে তো করতেই পারে, তার এগুলো তো পারমিশন দেওয়া আছে। আপাতত স্যাপসুপ মনে হয় ফোনে লাগে না, একটু দূরেই রাখছি, কিন্তু তারপরে মোবাইলে অনেক চাপ পড়ে গেছে, অনেকটা হেল্পে আসছে, ধন্যবাদ। আর ফোন যে আনছে, যে এত সুন্দর করে অ্যাভেলেবেল করে, তার জন্য দোয়া করবেন সবাই, ধন্যবাদ। এবং হচ্ছে ফোন যদি দীর্ঘদিন ইউজ করা যায়, আরও দীর্ঘ হায়াত যাতে পায়, সেই তৌফিক যাতে ফোন যদি হায়াত পায়, হায়াত বাড়াই দিতে চায়, এর জন্য দোয়া করেন মাস্ট। আর ভয়েস দিবেন, ভয়েস দিলে টেক্সটটা মানে টেক্সট 1 মিনিট, আপনি 1 মিনিট একটা কথা কইবেন, মানে 1 মিনিটে আমি ঘুরে ধরে 1 মিনিট কথা কইতেছি, 1 মিনিটে কিন্তু আপনি অসংখ্য কথা কইতে পারবেন, যেটা লেখা শেষ করা যাবে না। ঠিক আছে, মানে লেখলে তো সেটা অনেক বড় হইব, বা সেটা পড়া সে আমার মর্মার্থক বুঝতে পারবো নাকি, সেটাও একটা বিষয়। কিন্তু আপনি যদি ভয়েস দেন, বইলা দেন, তাহলে কিন্তু বোঝা সহজ, লেখার চেয়ে কিন্তু মুখের ভাষায় ভালো বোঝানো যায়। এরকমই আপনার ভয়েস দিয়ে চেষ্টা করবেন, মানে এই দিয়ে যে কোনো সব কিছু করা গেছে সম্ভব। দেখতেছেন একটা ইমেজ ও বৈশা রয়েছে, এটার পিছনে ব্যাকগ্রাউন্ডে দিয়া, সাইকেল দিয়া, আবার পেট্রোল দিতেছে, মানে সাইকেলের চেন ঘুরতেছে, মানে আগাইতেছে না, এই এলো কেমন ইমেজ দিয়ে অনেক কিছু জেনারেট করা সম্ভব। লেকের পার দাঁড়ায় ছবি তুলতেছে, আর পিছনে হইতেছে লেকের পিছনে তার মানুষজন হাইটা যাইতেছে, পানি পুনি আছে দেখা যাইতেছে, ইমেজ মানে এসে ওয়াটারমার্ক আছে, কারণ থার্ড পার্টি ওয়েবসাইট কোনো সাবস্ক্রিপশন দেওয়া নাই, কেনা নাই, সেজন্য ওয়াটারমার্ক দেখায়। এরকম অনেক ওয়েবসাইট আছে, যদি জানতে চান, ধারণা চান যে কোন ওয়েবসাইটে ফ্রিতেই, আনলিমিটেড তো করা যাবে না, আপনি একটা জিমেল দিয়ে সর্বোচ্চ অনেকগুলাই করতে পারবেন। ঠিক আছে, তো জিমেল চেঞ্জ করে তো আরও অসংখ্য করা যাইব, এটাই। আর কমেন্টে রিপ্লাই ভিডিও আসতে সামনে ইনশাল্লাহ, সাপোর্ট করে থাকেন, দোয়া করতে থাকেন, ইনশাল্লাহ সেগুলো রিপ্লাই অনেক শীঘ্রই আশা করে। এগুলো ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি, টাইম পাস, অবস্থা খারাপ, মানুষটা মারা গেল, চিন্তায় বাঁচতাছি না অবস্থা, আল্লাহ যদি আমাদের হায়াত নসিব করে, বাড়ায় দেয়, যেই অবস্থায় আছে সে তো সুস্থ থাকে, দীর্ঘ হায়াত নসিব করে, আল্লাহর পথে যাতে ফিরে আসে, শেষ সময়টা যাতে আল্লাহর পথে থাইকা বিদায় নিতে পারে, এই তৌফিক যাতে আল্লাহ পাক দেয়, এর জন্য দোয়া করবেন। আর আমাদের লিজেন্ডারি আইডি দেখে তো চিন্নাই ফেলতেছেন, আইডিটা হইতেছে ইয়ার মতো, কি জানি কয়, মাছি খাবার যেখানে মাছি সেখানে, কিন্তু আমার এই রুমটাতে একটু মাছি বেশি, বুঝছেন। নোংরা পরিবেশ, কারণ হইতেছে জামা কাপড়গুলো দই না, গন্ধ, মাছি আয় কিন্তু যে জায়গায় দুর্গন্ধ টাইপের, বা একটু পানি শেষ সেটা পরিবেশ, কাপড় দিয়েছে, কাপড় তো শুকায় না, আর বৃষ্টি বাদলা দিন মাছি তো আসবেই। এটাই, অনেকে টেক্সটের মাধ্যমে অনেক ইমোজি অ্যাড করে, সেই ইমেজগুলা টেক্সটের মাঝখানে থাকে, আগে পরে থাকে। এখন মেট্রো রেলে তো আমরা যাব, সে ট্রুল তো দেখবেন ইনশাল্লাহ আশা করি। ব্লগেও শেষ পর্যায়ে চলে আসছে, কিছু বলার নেই, আমার আপাতত সিস্টারের বাসায় থাকে, আমি আপাতত এদিক ওদিক করে ব্যাচেলারে যাইতে গেব, একটা কি বলে কলেজের ওদিকে যাবো না, কারণ ওদিকে আম্মু চিনা,
গেলেই মাঝে মধ্যে ভিজিটে চলে যাব। আমি যেখানে যাই সেই জায়গায় একটা বেডও বেশ হইব, এটাই মানে তারা কিন্তু সম্ভব না, কিছুই দিতে পারবো না, করাতে পারবো না। চেষ্টা করে করুম আকাম, সেটাও তারা অনেক বেড হতে পারে। এখন অ্যাভেলেবেল নাই, এক জায়গায় ঢুকতেও চাইছিলাম কিন্তু এটা যে ক্যান্সেল হয়ে গেছে ভাই, মনে করছিলাম ওটা বাদ দিয়ে এমন আগাইতে পারো, আর একটা ফোন কল বা একটা ভুলের কারণে পুরোটাই ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাক যাতে সামনের যেই চিন্তাধারা বা সামনে যে দিনগুলো যাতে ভালো হয়, সাকসেসফুল যেটাই করি সাকসেস হতে পারি, সেই প্রত্যাশা করে ভিডিও থেকে বিদায় যাচ্ছি। দোয়া করবেন, ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দেবেন। অনেক ভিডিও তো বানাই, সব ভিডিও তো পারফেক্ট বানানো যায় না, ভালো হয় না, অনেক সময় কথায় ভুল হয়ে যায়, অনেক ভিডিও ক্লিপে ভুল হয়ে যায়, বা এডিটিং তো করিও না, ঠিক আছে, যে কোনো একটা ভুল তো হইবই, মানুষ বলতে ভুল। ওই ভুল শুধরায় পরবর্তীতে আমরা সেই শুধরানো কন্টেন্ট নিয়ে আসবো, সেজন্য সাপোর্ট করতে হবে, আর বড় বড় মানুষের লেকচার শুনতে হবে। টাকা যতই জ্ঞান দেন, টাকা কিন্তু দরকারি, কিন্তু জ্ঞানেরও দরকার আছে। যদি আপনি জ্ঞান না থাকে, সেই টাকাগুলো ভালো কাজে ব্যয় করতে পারবেন না, সব কিছুরই প্রয়োজন আছে। এই জায়গায় তাদের ন্যাকামি দেখা লাভ নাই, তাদের কথা বইলা লাভ নাই। অনেকে স্টাইলিস্টান তো অনেক ফ্যাশন চলে আসছে, সহজ পার্লার চলে আসছে, অনেক কিছু আপনারা নির্মূল করতে পারবেন যে সমস্যাগুলো আপনারা আছে। অনেকে পশম এভরিথিং অনেক ঝামেলা মনে করে, আপনি ইজিলি সেটা রিপেয়ার করতে পারবেন। এগুলো আপনারা কোরআন হাদিস মাইনা হুজুরদেরকে জিজ্ঞাসা করে তারা যে সলিউশনটা দিব সেটা মানবেন, তাহলে ভালো হইব। যদি নিষেধ করে সেটা করবেন না, কিন্তু আপনি যদি পাগলামি করে জোর করে সেটা হুজুরকে জিজ্ঞাসা করেও একটা সঠিক সমাধান পাইছেন, তারপর আপনি একটু বেশি ওভার থিঙ্কিং বা ওভার স্মার্ট আপনি সেই কাজটা বই শুনতে গেছেন ঠিকই, কিন্তু সেই কাজটা করলেন, সেটা মানা করছে সেটা কিন্তু আপনি করলেন, তাহলে আপনি গুনার ভাগীদার হবেন। এটা বড় একটা দোজকের পর্যায়ে আপনি নিয়ে যেতে পারে। আপনি যখন মারা যাবেন তখন এটা আপনাকে জাহান্নামে পর্যন্ত নিয়ে যেতে পারে। যেমন হাতে যে মেহেদি দেয় বা হাতে যে আঙ্গুলের মধ্যে যে একটা দাগ দেয়, বা হয়তো আঙ্গুলেতে অনেকে রং করেন, আমার নামটা মনে নেই, ওটার মধ্যে একটা কেমিক্যাল থাকে, ওই কেমিক্যাল অনেক দিন পর্যন্ত টেকসই থাকে, ওই রংটা উঠানো যায় না, অনেক দিন পর্যন্ত থাকে। এবং অনেক যখন এটার টাইম লিমিট শেষ হয়ে যায় বা টাইম শেষ হয়ে যায়, তখন একমাত্র এটা উঠে, সেটা যতই ঘষাঘষি করেন, যতই চেষ্টা করেন উঠায় না। কোনো একটা কারণে আপনি মারা যেতে পারেন, আল্লাহ কারে কোনো অজুহাত দেওয়া নিয়ে যাবে সেটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে, ঠিক আছে। যে এই ভিডিও বা 2-3টা ভিডিওর আগের ভিডিওটা যদি দেখেন, আমি ক্লিয়ার করছি, মনে মারা গেছে না, স্টক করে হোক, এটা নামে কিন্তু আল্লাহ নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, নিয়ে গেছে, এইরকম নামধারী, ঠিক আছে, স্টকে মারা গেছে। এখন যখন সায়েন্স বিজ্ঞান এগুলো তো আল্লাহ আমাদের বলতেছে, এগুলো আল্লাহ বলতে বলছে বা আল্লাহ চেষ্টা করছে যে সেই রকম করবো, সেজন্যই বলতে পারছে, আল্লাহ জানে স্ট্রোক করে মারা গেছে। তখন যখন গোসল করাতে যাইব, তখন হইতেছে গোসল করানোর সময় এরকম অনেক জিনিস যাতে শরীরে না থাকে, ট্যাটু না থাকে, হাতে যে এরকম যে এই রং দিয়েছে সেগুলো যাতে না থাকে, এগুলো উঠানোর অনেক চেষ্টা করতেছে, উঠানো যাইতেছে না, অনেকটা কষ্ট, পানি লাগানো লাগে, মরার সময় গোসল করানো লাগে, অজু করানো লাগে, 3-4 বার গোসল করানো লাগে, গরম পানি দিয়ে গোসল করানো লাগে। তারপর হইতেছে নিম গাছের পাতা দিয়া, সেই পাতা দিয়ে মানে অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানে গোসল করানো লাগে। যে মারা গেছে, যে মৃত ব্যক্তি, মৌতের যে মারা গেছে সেই মহিলা, তারা যেন গোসল করাবো, কিন্তু তার এই আঙ্গুলে যে রংটা লাগাইছিল সেগুলো উঠানো যেতেছে না, উঠাতে পারতেছে না, পরে আঙ্গুলে কাইটা ফালাই দিতে হয়েছে, ফালাইয়া পরে তাকে গোসল করানো লাগছে। মানে তার এটাই ভাই, ঠিক আছে, অনেক কিছু চিন্তা ভাবনা করে করবেন, হুজুর কথা শুনবেন, বিশেষ করে বই পড়বেন, তারপর হইতেছে আলেমদের সহবত থাকবেন, তারপর বেশি করে কোরআন হাদিস পড়বেন। এটাই ব্লগে একদম শেষ পর্যন্ত চলে আসছে। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুর মধ্যে ব্লগটা ছাড়বেন, সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল কমেন্ট মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন। দোয়া করেন, ভুলে থেকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন, সবাই মন খুলে, আমার আম্মুর জন্য সবাই মন খুলে মাস্ট দোয়া করবেন। আর সেইটাই বলতে ক্ষমার সাথে ফোনে দীর্ঘদিন ইউজ করতে পারি, হায়াত যাতে বেড়া যায় সেজন্য দোয়া করবেন সবাই। আর লিজেন্ডারি সবাই এক একজন করে যাইতেছে, এগুলো ইন্ট্রোডাকশন আগে পরে অনেক ভিডিওতে বলছি, দেখাইছি,
কিছু বলার নাই। আর তুই 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 বয়ম পাখি কই, আমার লিজেন্ডারি গানের সেই মানুষটা দেখলেন। এটাই অশ্লীলতার কারণে আমার পুরা কন্টেন্টে ব্লার করে দিতে হবে, ভুল টুলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমার খুব লিজেন্ডারি অনেকের এই জায়গায় ছবি মুভি দেখা যাইতেছে, আমাদের হিরো আলম, তারপর হইতেছে আমাদের ফ্রেন্ড সার্কেল, তারপর ইমোজি টাইপের এই হলো আলোচনা। আমি ভাত খাইতে ভাবে খিদা লাগছে ভাই, অনেক খিদা নিয়ে কন্টেন্ট বানাইছে আর ভালো লাগতেছে না। অনেক অবস্থা খারাপ, পেট জ্বলতেছে, মাথা ব্যথা করতেছে, গলা শুকিয়ে গেছে, অনেক প্রেশার নিয়ে কন্টেন্ট বানালাম। কেমন লাগছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্টে মাস্ট জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আমার আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন, আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন। আমার আম্মু